বলেছি, আমি শুধু এটাই বলেছি, খাজা মহিউদ্দিন আজমিরি তিনি তো আছেন আজমিরে, তিনি তো আছেন আজমিরে। তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার কামালাতে আমাদের কোনো সন্দেহ নাই, তার দ্বারা লক্ষ মানুষ মুসলমান হয়েছে এটাও আমাদের কোনো সন্দেহ নাই। লেকিন তার নামে সিন্নি রান্না করা, তার নামে চান্দাবাজি করা, তার নামে ধূর্তমি করা, তার নামে গাঞ্জা পরিবেশন করা, তার নামে ল্যাংটা হওয়া, তার নামে গামছা গায়ে দেওয়া, তার নামে চুল রাখা, তার নামে জট রাখা, তার নামে হাজারো ভণ্ডামি এদেশে আসরা নাই। আপনি কি বলেন এরাও কি পীর? এরাও পীর হইতে পারে? আচ্ছা, যেই পীর নামাজ পড়ে না ওই পীরকে আপনি খাজা বাবা বলবেন? আর ওই পীরের সমালোচনা করলে এটা কাফের হয়ে গেছে গা? কি ভাই, কি ভাই? তাহলে খাজা বাবা আমার হযরত মাওলানা মুতাওয়াল্লিদ সালেহ নিজে বলেন। আচ্ছা, খাজা মহিউদ্দিন আজমিরি রাহমাহুল্লাহ তাআলা, মূলত খাজা শব্দের অর্থ কি? খাজা শব্দের অর্থ জনাব। খাজা শব্দের অর্থ কি বলেন? উর্দু ফার্সি ভাষায় শব্দে খাজা শব্দের অর্থ কি বলেন? জনাব। তো তার নাম ছিল মহিউদ্দিন আজমিরি রাহমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। শেষে তার নামের সাথে আমরা যুক্ত করেছি সম্মানজনক শব্দ কি? জনাব। জনাবের ফার্সি উর্দু কি বলেন? খাজা। আচ্ছা, তিনি কোথায় আছেন? তো তিনি আট্রসিতে আসলেন কবে? আমি এই শব্দটাই বলেছি, আমি শুধু এটাই বলেছি, খাজা মহিউদ্দিন আজমিরি তিনি তো আছেন আজমিরে, তিনি তো আছেন আজমিরে। তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার বুজুর্গিতে আমাদের কোনো সন্দেহ নাই, তার কামালাতে আমাদের কোনো সন্দেহ নাই, তার দ্বারা লক্ষ মানুষ মুসলমান হয়েছে এটাও আমাদের কোনো সন্দেহ নাই। লেকিন তার নামে সিন্নি রান্না করা, তার নামে চান্দাবাজি করা, তার নামে ধূর্তমি করা, তার নামে গাঞ্জা পরিবেশন করা, তার নামে ল্যাংটা হওয়া, তার নামে গামছা গায়ে দেওয়া, তার নামে চুল রাখা, তার নামে জট রাখা, তার নামে হাজারো ভণ্ডামি এদেশে আসরা নাই। এটা হযরত খাজা মহিউদ্দিন আজমিরি রহমাতুল্লাহর সাথে এটার কি সম্পর্ক? জোরে বলেন, এটা কি সম্পর্ক বলেন? এটার কোনো সম্পর্ক আছে বলেন? এটার কোনো সম্পর্ক কি? এটার কোনো সম্পর্ক নাই, এটার কোনো সম্পর্ক নাই। কচ্ছপ খাজা হবে কেন? আমি বলছি কচ্ছপ খাজা হবে কেন? গজার মাছ খাজা হবে কেন? কুমির খাজা হবে কেন? কি ভাই, সব মাজারে খাজা হবে কেন বলেন? সব মাজারে কি হবে কেন? সব মাজারে খাজা হবে কেন? এই কথাটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছিলাম। আমি জাতিকে এই কথাটাই বুঝাতে চেয়েছিলাম। জাতিকে আমি শিরিক মুক্ত দাওয়াত দিয়েছিলাম, শিরিকের মোকাবেলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলাম। জাতিকে আমি শিরিকের মোকাবেলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলাম। আমি জাতিকে কুল হুয়াল্লাহু আহাদের দাওয়াত দিয়েছিলাম। আমি জাতিকে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল লা আমলিকু লাকুম নাফআন ওয়া লা দাররা আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়া লা দাররা। আমি জাতিকে এর দাওয়াত দিয়েছিলাম যে আল্লাহ ছাড়া নফা পৌঁছানে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া উপকার করনে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষতি করনে ওয়ালা আর কেউ নাই, আল্লাহ ছাড়া হায়াতের মালিক আর কেউ নাই, মৌতের মালিক আর কেউ নাই, নুশুরের মালিক আর কেউ নাই। আমি এটা বলছিলাম জাতিকে, জাতির সামনে কালেমার আওয়াজ তোলো, তাওহীদের আওয়াজ তোলো, তাওহীদের খালেস জাতির কলিজায় বসিয়ে দাও, তাওহীদের খালেস জাতির কলিজায় বসাও। এই ছিল আমার বলার উদ্দেশ্য। এখানে কোনোভাবেই এক জাররাও এদেশের ভারত উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ছিলেন, যার বরকতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে, তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য আমার ছিল না, তাকে এক জাররা বলার কোনো উদ্দেশ্য ছিল না। যেটা আমার উদ্দেশ্য ছিল সেটা তারা বলে না, এরা বুঝছে না। এরা না বুঝা বলছে মাফ। এরা কি বলছে কি ভাই? এই জন্য মূলত মাকসাদ হলো যে এই কথা শুরু করে দিছে, এই কথাদের পেটের সমস্যা আছে। মূলত শুরু করছে কি বলেন? এই জন্য